এটা একটা বিরতির পরে একটু বিস্তারিত একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ফারুক ভাই, একটু জানতে চাইব প্রস্তুতি এবং একই সঙ্গে ফিটনেস নিয়ে কোনো ধরনের মানে না, আমার মনে হয় আপনি জানেন যে আমাদের যে এখন কোচ আছে হাতুরা, সে যদিও শ্রীলঙ্কান প্লেয়ার, বাট কিছু সময় অস্ট্রেলিয়াতে সে কাজ করেছে, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল দুটো টিমের, খুব ভালো থিঙ্কার অ্যান্ড সে কন্ডিশন সব খুব ভালোভাবে জানে। তো যেটা আমি বলছিলাম যে আমাদের এই প্রিপারেশনটা প্লাস ওই ওয়ার্ম আপ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। এবং হাতুরা ডেফিনেটলি আপনি আমাদের এই কন্ডিশন ক্যাম্প ঢাকায় শুরু হবে 12 তারিখ থেকে, সে 2 সপ্তাহের মতো সময় পাবো আমরা এখানে। তো আমার মনে হয় সেন্টার উইকেট বলেন, বোলিং মেশিন বলেন, যা যা অস্ট্রেলিয়ার কন্ডিশন যেটা দরকার ওটা তো সে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের ট্রাই করবে যাতে আমরা ওখানে অসুবিধা না পড়ি। তো এই পুরো জিনিসগুলোই আমার মনে হয় যে আমাদের টিমটাকে ভালো করার জন্য অনেক হেল্প করবে। এবং আমার মনে হয় যে আমাদের একটু প্র্যাকটিক্যাল হইতে হবে। আমি সবসময় বলি কি যে আমার যদি আপনি বলেন যে আমার চাওয়া হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমের যে আমাদের পোটেনশিয়াল আছে আমরা যদি ওইটা পারফর্ম করতে পারি, তাহলেই কিন্তু যে কোনো সময় আমরা যে টিমকে হারিয়ে দিতে পারি। কারণ এটা আমরা আগেও প্রুভ করেছি, যদিও হ্যাঁ আমাদের হোমে বেশি জিতেছি আমরা, তারপর আমি মনে করি আমাদের যে পোটেনশিয়াল আছে এখন যে কোনো টিমকে হারানোর ক্ষমতা আছে আমাদের, এবং আমরা যদি আমাদের পোটেনশিয়াল যে বেস্টটা খেলতে পারি সেটাই আমার চাওয়া টিমের কাছ থেকে। মামুন ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই টিমের আমরা সাকিব বা তামিম সম্পর্কে আসলে তেমন কিছু বলা হয়নি, এদের কাছে মানে যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের কাছ থেকে আসলে আপনার প্রত্যাশাটা কি? ডেফিনেটলি মানে ধরেন যে আমরা যদি বলি যে আমরা অনেক কিনে আলাপ করলাম, মাশরাফি সেরা ক্যাপ্টেন, তারপরে হচ্ছে এই মুশফিকের কথা এসছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যদি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে খুব কিছু করতে হয় তাহলে আমি বললাম আসলে মোস্টলি ডিপেন্ড করবে দুইজনের পারফরমেন্সের উপর, সবার উপর। মানে আমি যেহেতু সিনিয়র, সেটা হচ্ছে সাকিব, নাম্বার 1 সাকিব। আমরা যাই বলি যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের এগেনস্টে সাকিব ক্যান ডু এনিথিং, সেটা প্রমাণ হয়েছে। এবং সাকিবের জন্য উইকেট খুব বড় ম্যাটার না, প্রতিপক্ষ বড় ম্যাটার না। দেন এগেন অস্ট্রেলিয়ায় যে খেলছে সেটাও তার কাজে লাগবে। আর আমি স্পেশালি তামিমকে বলি কি ওই জায়গায় যে অস্ট্রেলিয়া যেটা হবে যে রান করা, মানে সলিড যারা, মানে অ্যাগ্রেসিভ এবং সলিড যারা, টেকনিক্যালিও ঠিক আছে এবং সলিড যারা, মানে এই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যারা খেলবে তার জন্য অস্ট্রেলিয়াতে ভেরি গুড উইকেট, বল ব্যাটে আসে স্ট্রোক খেলার জন্য জায়গা। এবং তামিমের একটা গুরুত্বপূর্ণ কি, ধরেন তামিম যদি ভালো খেলে তাহলে যে কোনো বোলার ওই দিন অর্ডিনারি হয়ে যাবে, সেইটা বাকিদের জন্য একটা বিশাল বুস্ট হবে। এবং অস্ট্রেলিয়ার অপরিচিত কন্ডিশনে অন্যদের বিষয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে, আমরা যত কথাই বলি, কিন্তু তামিমের বিষয়ে, তামিম যে ইংল্যান্ডে করেছে, ইভেন নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে, ফলে আমি মনে করি শেষ পর্যন্ত যদি একদম ঘুরে যদি আমরা ছোট করে আনি তাহলে কিন্তু সাকিব তামিম, এবং এই জায়গায় হচ্ছে তাদের অনেক বেশি পারফর্ম করতে। সঙ্গে মুশফিক, মাশরাফি, নতুন খেলোয়াড় তাইজুল, সবার ভূমিকা থাকবে, নাসির, মাহমুদুল্লাহ। কিন্তু আপনি যদি বলেন তাহলে সাকিব এবং তামিম। আর একটা ছোট্ট কথা আমি বলি, আমরা অনেক কিছু আলোচনা বলি, একটাই হচ্ছে যে স্কটল্যান্ডের সঙ্গে যে আমাদের ম্যাচটা, এটা হবে নেলসনে। এবং আমি মনে করি আমাদের অনেকগুলো প্লেনের মধ্যে, আমি জানি না এখানে ক্রিকেট ডিপ্লোমেসি কাজ করেছে কিনা, যে স্কটল্যান্ড এটা কিন্তু স্কটিশ জোন, এবং ওই জায়গাটা কিন্তু উইন্ড এবং মিলায় কিন্তু একটা স্কটিশ কন্ডিশন, মানে অ্যাটমসফিয়ারও, ফলে ওই ম্যাচটা ওইখানে না হলে ভালো। আমার কাছে মনে হয় এগুলো ভাবা উচিত। এবং আমরা আজকে আমাদের কাছে যেটা করেছি, আলোচনার খুব বেশি সময় নাই, যে এইবারের প্রস্তুতিটা 99, 2003, 2007, 2011 ধরলে এইবারের প্রস্তুতিটা, মানে ভিশনারি প্রস্তুতিটা সবচেয়ে কম। ভিশনারি প্রস্তুতি যে এক বছর আগে যাওয়া সুযোগ হয় নাই, রিয়েলিটি হচ্ছে সেটা। বাট একই সঙ্গে ফারুক ভাই আছেন, হয়তো খুশি হবেন, এইবারই প্রথম বাংলাদেশ একটা বিশ্বকাপ দল যাতে বড় কোনো বিতর্ক নাই। 99-তে মিনহাজুল আবিদ নান্নু, 2003-এ কেন জাভেদকে নেওয়া হলো না, 2007 হচ্ছে ফারুক ভাই ছিলেন, পাইলটকে কেন বাদ দেওয়া হলো, এরকম অনেক, গতবার মাশরাফি, এইবার কোনো কিছু নাই। ফলে ওইটার ঘাটতি হয়তো আমরা এই বিতর্কহীন সর্বজনের প্রিয় একটা দল দিয়ে হয়তো আমরা পুষিয়ে দেব। রকিবুল ভাই, শেষ চাচ্ছি আপনার কাছ থেকে যে আসলে আমরা প্রত্যাশাটা কি রাখবো এবং দলটার প্রতি আপনার কোনো পরামর্শ আছে? না, আমার পরামর্শ নয়, দে আর অল ম্যাচিউর, তারা জানে, তারা ভালো একটা কোচের হাতে আছে, একটা সিলেকশন কমিটি আছে যেখানে নাকি অল ক্যাপ্টেন্স, এবং দে নো দেয়ার জব। তো আমার যেটা এক্সপেকটেশন সবার মতোই যে দে প্লে ইউ গুড ক্রিকেট, বেস্ট ক্রিকেট, ফরগেট অ্যাবাউট হোয়াট ইজ কামিং, কি লাইনার। আপনাকে একটা অঙ্ক বুঝাই দিই আমি, বাংলাদেশ যদি ধারাবাহিকভাবে সে ধরেন 260 করার টিম, প্রত্যেকটা ম্যাচে 260 করে, আপনার অপোনেন্ট কি একদিন 255 করবে না, বা একদিন 245 করবে না? করবে। সে যদি একদিন তার প্যারামিটার বা পারোরটা নেমে যায়, দ্যাট ডে ইউ উইন। তো ওই জন্যই বলে যে এই কিপ এর লেভেল, আপনি গ্রাফ টানেন, বাংলাদেশ কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে এখন ধারাবাহিকতা। আর কিছু সিনিয়র প্লেয়ার যারা আছে, দে হ্যাভ টু সেট দ্য টোন, আমরা বলি এটাকে। তামিম আর আনামুল যদি আল্লাহ করে, if they can give us a good start, because আপনাকে খেয়াল করতে হবে ক্রিকেট কতগুলো জিনিস, when a right and left combination যদি ফ্রন্টে থাকে,
তখন বোলার তার অপোনেন্ট বোলারদেরকে কিন্তু বোলিংয়ের লাইন চেঞ্জ করতে হয়। তো হি ডাজেন্ট গেট এ সেটেল, রিদম পায় না, একটু সমস্যা হবেই। যে একটা বোলার, আমি রাইট হ্যান্ড বোলার, আমি এক রান নিয়ে চলে গেছি লেফট হ্যান্ড ব্যাটসম্যান, এরপরে আসতেছে রাইট হ্যান্ড ব্যাটসম্যান, সো আই হ্যাভ টু চেঞ্জ মাই লাইন। অ্যান্ড ইফ দে ক্যান গিভ আস এ গুড স্টার্ট, রিজনেবলি গুড স্টার্ট, আমার তো মনে হয় আমরা অনেক টিমের আমরাও আশাবাদী আপনার মতোই। রকিবুল হাসান, ফারুক এবং মামুন ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। ভালো থাকবেন।